অর্থনৈতিক সমস্যাকে দেশের সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছেন ৬৭% মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আরও কঠোর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা তাদের। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের জরিপে উঠে এসেছে এমন তথ্য। আজ প্রেস ইনস্টিটিউটে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মানুষ কি ভাবছে শীর্ষক অনুষ্ঠানে জরিপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। রিপোর্ট দিনার সুলতানার। 15 থেকে 31 অক্টোবর পর্যন্ত 4158 জনের মতামত নিয়ে পালস সমীক্ষার দ্বিতীয় রাউন্ডের ফলাফল প্রকাশ করা হয়। আগস্টের তুলনায় অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিভিন্ন ইস্যুতে জনগণের প্রত্যাশা কমেছে। জরিপে এমন তথ্য উঠে আসলেও বক্তারা বলেন সরকারের অনেক সংস্কার বাকি। সংস্কারের পর পরিবর্তন আসলেই জনগণের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এই সরকার। আমরা কিছু উন্নতি দেখছি। আমি অর্থনীতিবিদ হিসাবে আমি কিছু উন্নতির আমি ইঙ্গিত পাই। পলিটিক্যাল ফাইন্যান্সিং এর জায়গাটাকে আমার মনে হয় আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এটা অ্যাড্রেস করতে শুরু করতে হবে। আদারওয়াইজ আমরা যেই রাজনৈতিক সংস্কৃতি চিন্তা করছি সেই জায়গায় হয়তো আমরা পৌঁছতে পারবো না। এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন পলিটিক্যাল ফোর্স দেখেছি। সেই পলিটিক্যাল ফোর্সের একটা ফর্মালাইজেশনও দেখতে চাচ্ছি। অনুষ্ঠানে অর্থনীতিবিদ আনু মাহমুদ বলেন জরিপে নারী নিরাপত্তা ও সংখ্যালঘুদের বিষয়টি আরো বিশদভাবে আসা প্রয়োজন ছিল। জরিপে আমার মনে হয় একটা জায়গা কেন নাই যে এই যে নিরাপত্তা, যেমন নারী কিভাবে, পুরুষ কিভাবে, কিন্তু সংখ্যালঘুরা কিভাবে, এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, এটা হওয়া উচিত ছিল। ভারতের বিষয়টা এখন যে বড় একটা অস্থিরতা কিংবা অনিশ্চয়তার বিষয় কিংবা আক্রমণের বিষয়, সেখানে সংখ্যালঘু প্রশ্নটা তো গুরুত্বপূর্ণ। তো সেখানে সংখ্যালঘুরা নিজেরা কিভাবে, সেই জায়গাটা এই জরিপে আসে নাই বলে আমার ধারণা, এটা আসা উচিত ছিল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আগামীকাল থেকে প্রধান উপদেষ্টার পেজে কিছু পণ্যের মূল্য তালিকা দেওয়া হবে। দ্রব্যমূল্য আমরা ইনফ্লেশনের ডেটা ম্যানিপুলেট করছি না। যেই ফুড বাস্কেট লো ইনকাম পিপলের আমরা দেখছি যে এটার একটা দৃশ্যমান কমছে। এটা কমার মূল অনেকটা কারণ, প্রথম কারণ হচ্ছে শীতের সবজি প্রচুর মার্কেটে আসছে এটা। আর একটা হচ্ছে আমরা যে কিছু ব্যবস্থা নেই তা না, একটা হচ্ছে যে আমরা অনেক পণ্যের ট্যারিফ আমরা করেছি, এর ফলে আমাদের রেভিনিউ জেনারেশনে ইম্প্যাক্ট করবে। কালকের থেকে আমরা ডিসিশন নিয়েছি প্রতিদিন 30-40টা প্রোডাক্টের দাম আমাদের যে চিফ অ্যাডভাইজারের পেজ এখানে আমরা দিব, এবং গত বছর কত ছিল এখন কত। বিভিন্ন উদ্বেগ ও দুশ্চিন্তা সত্ত্বেও রাজনীতি ও অর্থনীতি উভয় বিষয়েই দেশের সুন্দর ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী বক্তারা। দিনার সুলতানা, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।